কে কে? ভয় পেও না গো ছোট বাবু, আমি তোমাদের মণিমাসি। আরে মণিমাসি, তুমি এখানে? আমি তো এই গ্রামেই থাকতাম গো ছোট বাবু। আমি জানতাম তোমার সাথে একদিন আমার দেখা হবেই, তাই তো সেই কবে থেকে তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি আমি। তোমার খুকু হয়েছে জানি আমি। কি করে জানলে? আর জানলেই যখন, যাওনি কেন আমাদের বাড়ি? যাওয়ার মুখ আমার ছিল না। কতবার বললাম তোমাদের সামনে হাত জোর করে, আমি চুরি করিনি। 25 বছর তোমাদের নুন খেয়েছি। আমার কোলে পিঠে চড়ে তোমরা দুই ভাই কত খেলেছ, অথচ তোমার বিয়ের দিন তোমার সোনার হাতঘড়ি যখন পাওয়া গেল না, তখন অন্যদের মতন তোমরাও আমাকে সন্দেহ করে বসলে, বাড়ি থেকে এক কাপড়ে বার করে দিলে। যাক, সেসব কথা থাক। আজ একটা কথা বলতে এলাম তোমায়। এটা না বললে আমি যে মুক্তি পাচ্ছি না। তোমার সোনার হাতঘড়িটা তোমার বইয়ের আলমারির তলায় এক কোণে পড়ে আছে। তুমি জানলে কি করে মণিমাসি? আর জানলেই যদি সেদিন বলনি কেন? আগে তো দেখার ক্ষমতা ছিল না, কিন্তু এখন আমি স্পষ্ট দেখতে পাই যে আমি নিমকহারাম নই গো ছোট বাবু। তাই সত্যিটা বলে গেলাম। এবার আমায় যেতে হবে এখান থেকে। তুমি কোথায় যাবে মণিমাসি? তুমি আমার সাথে বাড়ি যাবে এক্ষুনি? না গো ছোট বাবু, সে আর হবার জো নেই। আমি এখন ওপারের বাসিন্দা। পারো যদি আমার মুক্তির ব্যবস্থা করো। তোমাদের তো সন্তানের মতো মানুষ করেছিলাম। গয়ায় আমার নামে তুমি পিণ্ডদান করো। আমার তো নিজের কেউ ছিল না তোমরা ছাড়া। আমি আসি গো ছোট বাবু। দাঁড়াও মণিমাসি, যেও না। মণিমাসি! হঠাৎ আমার মাথাটা জোরে ধাক্কা খেলো। তাকিয়ে দেখি গাড়ির পিছনের সিটে বসে আছি। ঘামে ভিজে গেছে শার্টটা, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? মনে পড়ে গেল, অফিসের ট্যুর সেরে ফেরার পথে আমার গাড়িটা একটা ধান ক্ষেতের পাশে খারাপ হয়ে যায় হঠাৎ। আমার ড্রাইভার বেনুদা মেকানিক ডাকতে গেছে। শ্রাবণ মাস, বিকেলের আলো ম্লান হয়ে চারদিক কালো হয়ে গেছে। টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে। কাঁচের জানলা দিয়ে দেখি ধান ক্ষেতের মাঝে দাঁড়ানো কাকতাড়ুয়াটা হাওয়ায় হাওয়ায় এমনভাবে নড়ছে, মনে হচ্ছে কোনো মানুষ হাত পা নেড়ে এগিয়ে আসছে ধীরে ধীরে। এটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্যই উদ্ভট স্বপ্ন দেখেছি। কিন্তু মণিমাসির বলা কথাগুলো কি শুধুই স্বপ্ন? বাড়িতে একটা ফোন করলো অভি। তার স্ত্রী কাঁকন ধরেছে ফোনটা। তাকে বইয়ের আলমারির তলাটা ভালো করে দেখতে বলল। ঝুলকালি মাখা এক গাদা নোংরার মধ্যে থেকে উদ্ধার হয়েছে তার সোনার হাতঘড়িটা। শিউরে উঠল অভি। সেই মুহূর্তে কে যেন ফিসফিস করে বলে উঠল তার কানের কাছে, আমি নিমকহারাম নই গো ছোট বাবু। পারো তো আমার মুক্তির ব্যবস্থা করো। মণিমাসি তাহলে সত্যি এসেছিল। আমাদের প্রতি কৃতজ্ঞতার দায় থেকে মৃত্যুর পরেও মণিমাসি তার সততার প্রমাণ দিয়ে গেল।